আমাদের সাংগঠনিকভাবে সংগঠনকে নিয়ন্ত্রণ করার জন্য ক্ষমা করে দিবেন। আমি জেলা নেতৃবৃন্দকে অভিযোগ করতে চাই শুধু একটা কথা, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সুসংগঠিত করার লক্ষ্যে সারা দেশে 3 মাসব্যাপী ইউনিয়ন সমাবেশ অংশ হিসেবে নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 9 ফেব্রুয়ারি রবিবার বিকাল 4টার সময় চরজব্বর ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠানের আয়োজন করে চরজব্বর ইউনিয়ন কৃষক দল। চরজব্বর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক বাবুলের সঞ্চালনায় ও চরজব্বর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী জেলা কৃষক দলের আহ্বায়ক ভিপি ফজলে এলাহি পলাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী জেলা কৃষক দলের সদস্য সচিব জিএস আসাদ আব্দুজ্জাহের হারুন, সুবর্ণচর উপজেলা কৃষক দলের সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সুবর্ণচর উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন স্বপন, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা এই সময় উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার 18 বছর ধরে সাধারণ কৃষকের কিছুই দেয়নি, সব দলীয়করণ করে লুটেপুটে খেয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে কৃষকরা সার বীজ সহ তাদের ন্যায্য কৃষিপণ্য ঠিক মতো পাবেন বলে তারা জানান। অনেকক্ষণ শুনেছেন, মাগরিবের নামাজ আসন্ন, বক্তব্য দীর্ঘায়িত করব না। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পূর্বের সেই খাল খনন কর্মসূচি আমাদের সাংগঠনিকভাবে সংগঠনকে নিয়ন্ত্রণ করার জন্য ক্ষমা করে দিবেন। আমি জেলা নেতৃবৃন্দকে অভিযোগ করতে চাই শুধু একটা কথা, নাম বিক্রি করে যে চাঁদাবাজি করতে যাবে তাদের বিরুদ্ধে আমরা সহ প্রশাসন সহ আমরা 6 পরে তো মনে সম্ভবত কাউন্সিল বাজারে এবং জায়নামা সবসময় থাকতো, কারণ